কেটো না আমাকে। আ ওই দাঁড়াও, তুমি আমার বাবাকে কেন কাটতেছ? আরে আমি কাঠুরে, আমি লাকড়ি বিক্রি করে টাকা কামাই। ভাই আমার বাবাকে কেটো না, আমার শুধু একটাই বাবা। তুমি চাইলে অন্য কাউকে কাটতে পারো। আ আ আরে শালা তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমাকে কেন কাটতেছিস? আরে তুই তো বলছিস তোর বাবাকে না কাটতে, তাই তো তোকে কাটতেছি। আরে ভাই তুই তো টাকা কামাই করবি, তাহলে একটা কাজ কর, কারো জান্না নিয়ে ভালো কিছু কর। এমনিতেই তোমরা মানুষেরা সব গাছ কেটে শেষ করে দিয়েছো। খাবার। আ আরে জলপাড়া, আরে আমাকে ছেড়ে দাও, আমাকে কেন মারতেছো? তোকে বেচে বাজারে টাকা কামাই করব। আরে তুমি আমাকে মেরো না, তোমরা মানুষেরা এমনি সব মাস শেষ করে দিয়েছো। আরে ভাই এমন কোন কাজ করো যাতে কারো জান না যায়, আমাকে ছেড়ে দাও। যা ছেড়ে দিলাম। আরে এখন তো আমাকে একটা ভালো কাজ খুঁজতে হবে। আমি তোর ছেলেকে কিডন্যাপ করেছি, তুই যদি আমাকে 10 লাখ টাকা না দেস তাহলে তোর ছেলে সহ কিডনি বিক্রি করে দিব। আরে ভাই কাকে বিক্রি করবি? আমার ছেলের ক্যান্সার। তোর ক্যান্সার? হ্যাঁ। দেশ শালা, মাছ ধরতো সমস্যা, গাছ কাটতো সমস্যা, আবার এই ছেলের ক্যান্সার। দেশ শালা আমি কি করব বুঝি না। আরে এখন আমি কি করব? তারপর কি হলো সেটি দেখার আগে যদি মন্দিরকে ভালোবাসো তাহলে ভিডিওটি একটি লাইক করো, আর কাবাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও, আর কমেন্টে বলে যাও কাবাকে বেশি ভালোবাসো নাকি মন্দিরকে। আজকে শালা টাস খেলেই বাজারে টাকা জোগাতে হবে। জিতে গেছি টাকা, কারো জান্না নেওয়া সারা। ইয়াহু। আরে ভাই জলদি পালা, চল বাবু এবার থানায় তোকে পিটিয়ে আমরাও টাকা কামাবো। আরে স্যার আমাকে ছেড়ে দেন প্লিজ, আমাকে ছেড়ে দেন।